আসানসোলে মহাগুরুর রোড শো, আর সেই রোড শো ঘিরে মানুষের বিক্ষোভ। এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে কি বললেন মিঠুন চক্রবর্তী, সেটা আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবরের চ্যানেলে। আপনার র্যালিতে হেলমেট বিহীন বাইক চালাচ্ছিল, অনেক হেলমেট ছিল। বাবা এইগুলো আমি বলতে পারবো না, কারণ এখানে পশ্চিমবঙ্গে আবার হেলমেট নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। বাইক ছিল সেখানে, তো আপনি ছিলেন নেতৃত্বে। আইনের কথা আমি তো দেখিনি কাউকে উইদাউট হেলমেট, তারা আমাদের ছিল কিনা তাও জানি না। আর ভাই এইসব তুমি হেলমেটের আইন তুলে আনছো পশ্চিমবাংলায়, হ্যাঁ তোমাকে পাবলিক মারবে। ভাই এগুলো কি করে বলি বল, আমি প্র্যাকটিক্যাল লোক, আমি এটা নিয়ে 12টা আমার হলো। অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে যেখানে, সেখানে কি মানে সুষ্ঠু নির্বাচন আশা করছে? আমি করছি না, এরা দাঙ্গা করবেই। আমি তো সবসময় আতঙ্কে থাকি। আমি তো আপনাদের থ্রু দিয়ে সমস্ত বিজেপি ক্যাডারকে বলছি যে যেখানে তৃণমূলের অফিস আছে, তৃণমূলের মিটিং হচ্ছে, ওখান থেকে 1-2 কিলোমিটার দূরে থাকবে। কেন এরা সব বাহানা খুঁজছে। আর ম্যাডামের গাড়ি, ম্যাডামের মিটিং হলে 30 কিলোমিটার দূরে থাকবে। কেন বাহানা খুঁজছেন? যখন মাথায় লাগলো তাহলে এই রে গেল, কেন বলা এইবার বলবে কি বিজেপির কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, বাট সেটা আর কি হয়নি। তারপরে আবার হেলিকপ্টার থেকে স্লিপ করেছে, মানে এই রে আবার গেল, বলবে কি এই পাইলটটা বিজেপি। আমি তো আতঙ্কে থাকি, মানে এই গেল। তা এখনো পর্যন্ত কিছু হয়নি, তবে আমি আশা করছি মানে চেষ্টাতে একটু চালিয়ে যাবেন কি কোনো রকমে যেন দাঙ্গাটা লাগে, কোনো রকমের যেন বিজেপির ওপর এটা পড়ে, তারপরে ওই সিম্প্যাথিতে আমি খেলবো। কিন্তু এখন আর হবে না, সে মধ্যে রামলালা জেগে উঠেছে। ये सनातनी देश है, गर्व से कहो हम सनातनी हैं, हम सनातनी हैं। আমার বাবা মা সনাতনী, আমরা জন্মেছি, আমাকে জন্মে মরবো আমি सनातनी কি ভাই। আমি तो सबको बोलते हैं क्या है, सब बोलते बीजेपी मुसलमान के खिलाफ है, हम बोलते हैं बीजेपी मुसलमान के खिलाफ नहीं है। अब दिखाइए ना किधर खिलाफ है। अब मुसलमान टोपी पहन के घूमता है, आई रेस्पेक्ट देम। वो फकर से बोलता है हम मुसलमान हैं। साला আমরা এখানে টিকে লাগালেই আমরা साला जिहादी হয়ে গেলাম। वाई हमारे देखिए सिख साहब है, हमारे कैंडिडेट हैं। अगर हम सब में बिलीव नहीं करते तो सर कैसे हमारे कैंडिडेट बनेंगे? यही सबूत है ना। हम किसी से कोई बैन नहीं रखता, और सनातन तो हिंसा बिलीव ही नहीं करते और धर्म से प्यार करते। হয়েছে সেখানে ইনকোয়ারি চলছে, তো কেন ফেটেছে? আর এখানে চকলেট বোম কোথাও ফেটেছে? কোথাও ফেটেছে চকলেট? হ্যাঁ, ভূপতিনগরে নাকি চকলেট বোমা ফেটেছিল। ফেটেছিল চকলেট বোমা, তাতেই এনএসজি। পেটোর দ্বিতীয় নাম চকলেট বোম। আচ্ছা, পেটোর এত বড় বড় বোম সব চকলেট বোম? জানি না ভাই, আমি এই ব্যাপারে এত অবগত নেই, উনি বলতে পারবেন। বলছি দাদা, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা প্রার্থী হয়েছেন, আপনি একজন অভিনেতা উনি হয়েছেন, আজকে রোড শো করলেন, কি বলবেন? আমি পার্সোনালি কিছু বলতে পারবো, আমি পার্সোনালি রাজনীতি করি না। একটাই কথা এর আগে বলছিলাম কি আমাদের যে ক্যান্ডিডেট, উনি একটা অনেক দিনের 6 বছরের সাংসদ, 6 বারের সাংসদ, প্রচণ্ড সত্য। কারণ বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে ক্যান্ডিডেট করে না, একটা প্রসেস দিয়ে চলে, প্রসেস যদি ধরতে হয় তখন। বিজেপি কি আপনার মনে হয় কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি? মনে হয় কয়লা চুরি করে, বালি চুরি করে না? কোনো সন্দেশখালিতে মেয়েদের উপরে এরকম অত্যাচার করে না, রেশন চুরি করে না, বিদ্যা চুরি করে না, তাই তো? তো তারা সিলেক্ট করেছে নাকি? সো হি ইজ দ্য রাইট ক্যান্ডিডেট ফর দ্য স্বচ্ছ সত্য দিন। আর অপোজিশনে তিনি অনেক মানে খুবই পুরনো রাজনীতিবিদ। আর একটা কথা বলে রাখি, আমি মনে করি যে স্যার শত্রুঘ্ন সিনহা সাহেব আমার কলিগ, আমার সিনিয়র, আমাদের মধ্যে খুব ভালো সুস্থ সম্পর্ক। রাজনীতি করি বলে ওই সব কিছু ভুলে গিয়ে নোংরামো করতে হবে, এটা আমার রাজনীতি নয়। এসব তারা করে, যারা চামচাগিরি করে তারা করে, আমি করি না। এখন যদি বলেন রাজনীতি হিসাবে কথা বলতে, তাহলে বলবো কি স্যার হি ইজ চুজেন দ্য রাইট পার্টি। আর উনি ছিলেন বিজেপির একজন লিডার, মন্ত্রী, অনেক
রাজনীতির অনেক জ্ঞান রাখেন, আমার থেকে অনেক বেশি, কিন্তু হি হ্যাজ চুজেন এ রং পার্টি। একটা দুর্নীতিগ্রস্ত পার্টি উনি চুজ করেছেন। দ্যাট ইজ, আই ফিল দ্যাট ইজ রং। হতে পারে ওটা ওনার চয়েস, পার্সোনাল চয়েসও তো বলতে পারবো না, বাট অ্যাজ এ পলিটিশিয়ানই, আমি পলিটিশিয়ান নই, তবুও আমি মনে করি ইয়েস চুজেন এ রং পার্টি, হি ডিজার্ভস বেটার পার্টি। কেন উনি দুর্নীতিগ্রস্ত একটা পার্টির সাথে যুক্ত হয়ে গেছেন, আজ নেই তো কাল গায়ে তো লাগবেই কিছু না কিছু। দাদা এতটা লম্বা রাস্তা একদম। উনি যেমন বলছেন সিবিআই করছে, আমি বলছি ওরাই বোমা রেখে বোমা পাঠিয়েছে বিজেপির বাড়িতে। কেন ওরা কিছু খুঁজে পাচ্ছে না যে কিভাবে বিজেপিকে আটকাবো। বিজেপির নাকি সংগঠন নেই, তাহলে এরকম হামলা কেন? হ্যাঁ, নেই বলেই তো, সংগঠন নেই বিজেপি সেইভাবে, কি মারামারি করার সংগঠন নেই আমাদের। সেই জন্য তো বলছি আমাদের রিসোর্সেস আমি তৈরি করতে হবে, আর কোনো রাস্তা নেই। বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা করি না এসবে, আমরা সংবিধানে বিশ্বাস করি। আমাদের প্রথম থেকে আমাদের নেতৃত্ব বলে দিয়েছে উইল উইন বাই দ্য কনস্টিটিউশন। এখানে ঠিক তার উল্টো চলছে, আমরা কি করে লড়ি বলুন। ঠিক আছে, বিভিন্ন জায়গায় তো ক্যাম্পেইনিং করছেন, মোটামুটি রাজ্যে কতগুলো আসন আশা করছেন? এই যে আবার একবার বলে ফেলেছি ভাই, আর এটা বলতে পারবো না, আমি ভগবান নই, করে নি পুরোটা, তারপর একটা আন্দাজে বলে দেবো এতগুলো পাবে। সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে ইলেকশনের তোকে একটা কথা বলি, এইসব সেন্ট্রাল এজেন্সি, সিবিআই, ইডি, এনআইএ, এর সাথে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। এরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিস, এইটা পাবলিককে বোঝানো যাবে না। কেন এদের উপর না কারোর কথা চলবে না। দে হ্যাভ দেয়ার ওন লস, দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ ডুইং থিংস। এটা বলতে পারেন কোইন্সিডেন্সিয়াল, এই সময় গোটা পাওয়া গেছে, একজনকে ধরেছে, সে নিশ্চয়ই মুখ খুলে দিয়েছে, আমার বাড়ির নিচে যান, এতে কোনো কিছু পাবেন না। তাহলে ওইখানে ওই বাড়িটাই পাবে কেন? আর একটা হসুলু শেখের বাড়িতে পেতে পারতেন, ওর বাড়ির নিচেই পেলো কেন? এগুলো সব গল্প সাজানো হচ্ছে, কারণ এখন বুঝতেই পারছেন উনি কর্নার হয়ে গেছেন, আর কোনো রাস্তা নেই। दादा कभी भविष्य में आपको चुनाव लड़ते हुए देखा जाएगा? नहीं, हमको तो इस बार भी बोला था कि आप जाइए राज्यसभा, हमने कहा नहीं। हम पार्टी के लिए ज्वाइन किया है, हम मोदी साहब के बहुत बड़े फैन हैं, हम उनके कहने पर और मोहन जी हमको कहते उसके कहने पर हमने ज्वाइन किया, और मैं पार्टी के लिए काम करूँगा। मुझे कोई पद नहीं चाहिए, मैं कुछ पाने के लिए पार्टी ज्वाइन नहीं किया है, मैं देने वाला आदमी हूँ, दूंगा चाहे कुछ भी हो। রাজনীতির বাইরে যে সংসার বলে এই গরমের সময় আজ 44.5, মেয়েরা বাচ্চারা সব দাঁড়িয়ে রয়েছে খালি একটুখানি দেখার জন্য, নমস্কার করার জন্য, স্যারকে আশীর্বাদ করার জন্য। আমি এলাম, দেখলাম, আমি তাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি এই গরমে আসার জন্য, আর এই আশীর্বাদটা যেন স্যারকে দেন। আর আমি নিজে খুব মানে হয়ে গেছিলাম, তো স্যারকে বলছিলাম স্যার আর পাচ্ছি না, তো স্যার বললেন চলো এখানে স্টপ করে দিই, মানে আমি পাচ্ছিলাম না। তার ওদের কী অবস্থা, আমার তো ওপরে সেট ছিল। আমি সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ বলতে চাই। দাদা, মুখ্যমন্ত্রী একটা জায়গা থেকে বলেছিলেন আপনাকে গদ্দার বলেছিলেন, আপনাকে গদ্দার বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবং উনি গদ্দারি, আমি গদ্দার হলে উনি গদ্দারি। এবং তার পরিপ্রেক্ষিতে দেব কিন্তু আপনাকে বলেছেন আপনি ওনার বাবার মতো, এবং এই স্যার এটা তো আজকের না, এটা অনেকদিন আগেকার গল্প। কেন উনি নির্দিষ্ট করে একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন যদি কিডনির প্রয়োজন হয় আপনার, হ্যাঁ জানি, দেব শুনেছি। কিন্তু দিতে রাজি। তা কেন বলেছেন? এটাই তো সৌজন্যতা। এটাই সৌজন্য। আর ও কেন বলবে না? ও তো ছোটো, ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা। আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতেন। ও দেবও তো থাকতো ওখানে ছোটো আচ্ছা, তো সত্যি করে ঠিকই তো বলেছে, আমি বাবার মতোই। আমার স্নেহেতেই ও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে, তখনও ওই SBI আমার কাছে পাঠিয়েছে, বলে দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, क्या পার্সোনালিটি है लड़के की, এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই সৌজন্যতা কি শেখা উচিত তৃণমূল কংগ্রেসের? আর ওদের মধ্যে শেখার কি আছে, ওরা সব শিখে এসছে, তো ওরা মানেই সব শিখে এসছে, ওরা সব কিছু জানে। দাদা, কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি, আরে এই ওই নর্দমার নাম নেবে না, ওটা নর্দমা, নাম নিয়ে সব বন্ধ করে দেবো। বলছি দাদা, আজকে রোড শেষের দিকে বটতলা বাজারে আপনাকে দেখতে না পাই বহু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শরবত খাইয়েছে। দেখুন,
সব মুসলমানরা খাইয়েছে। কেন খাইয়েছে? এ সিএএ নিয়ে সব মিথ্যে প্রচার হচ্ছে। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, ছিনিয়ে নেবার আইন নয়। তো কিন্তু কি বলে আছেন, করবে না, তোমাদের সব চলে যাবে, এতে কি হবে জানেন? শেষ পর্যন্ত ওরা কিছুই করবে না, ওদের এদিকও যাবে ওদিকও যাবে, দুপুর যাবে। উনি প্রচারে একটা কথা উঠাচ্ছেন যে 26,000 চাকরি আপনারা খেয়ে গেছেন, বিজেপি খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে তো, দিন না, আপনি দিন না। আপনার কাছে 10 লক্ষ চাকরি রয়েছে, এমনি দিচ্ছেন না কেন? বিজেপি তো খেয়ে নিল, বাকি তো আছে, চলো দিন। ওই আজ কতদিন হয়ে গেল কোনো রাস্তায় বসে রয়েছে, ওই সব কাঁচ যে মহিলারা ছেলেরা, 1145 দিন দিন না, দিয়ে দিন না। তারপরে গালাগাল দিন, আগে দিন তারপরে গালাগাল দিন। ওনারা বলছেন সেন্ট্রাল ফান্ড রিলিজ করছে না, সেই কারণে। সেন্ট্রাল ফান্ড কেন করবে? আপনি সব পয়সা নিয়ে ঝেড়ে খেয়ে নেবেন, আপনাকে দেবে? আপনি হিসেব দিচ্ছেন না কেন বলুন? আমার প্রশ্ন এটা। আমরা তো সেন্টার তো বারবার বলছি যে আপনি হিসেব দিন, আমি পয়সা রিলিজ করে দেবো। দিচ্ছেন না কেন? আমি বাবা, আপনি যদি বাবা হন, আপনি ছেলেকে দিয়েছেন যা মুদির দোকান থেকে 100 টাকা জিনিস কিনে নিয়ে, তারপরে বাবা বলবেন এই কত নিলে, কী হলো, হিসেবটা চাইবেন না বাবা? চাইবেন কি চাইবেন না? তো কি এটা পাবলিকের পয়সা, এটা বিজেপির পয়সা নয়। বিজেপি কি করে ফান্ড ঢুকবে? এটা পাবলিকের পয়সা। কালকে যদি আপনাকে পয়সা দিয়ে দেয়, তাহলে পাবলিক জিজ্ঞেস করবে তো আপনি কেন দিলেন উইদাউট হিসাব। আপনি হিসাব দিচ্ছেন না কেন? তারপরে দেখুন না, যদি না দেয় আমি আপনার সাথে রাস্তায় হাঁটবো, আমি নিজে দাঁড়াবো, আমাকে নেবে না, তবু আমি দাঁড়িয়ে রাস্তায় হাঁটবো, কি এটা অন্যায় হচ্ছে, এবারে পয়সাটা রিলিজ করুন। সব হিসাব দিয়ে দিয়েছে। আপত্তি অ্যাকাউন্টেন্ট জেনারেল করেছে প্রত্যেক স্টেটে। ভোটের গিমিক এটা। আর আমাদের দেশের 70% লোক পড়াশোনায় সহজ সরল বাঙালিরা, যা বোঝাচ্ছে তাই বুঝছে, যত মিথ্যা কথা বলছে সব বিশ্বাস করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন গ্রামোন্নয়ন দপ্তর থেকে মানুষ এসছে, কিন্তু তারপরেও নাকি তারা কিছু পায়নি। পায়নি তো সেটা দেখান। আপনি গ্রামোন্নয়ন যা করেছেন তার হিসাবটা এনে পাবলিকের সামনে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিন, মুখে বলবেন না কিছু। তারপরে দেখুন না কি হয়। কোথায় বিজেপিকে তুলে ফেলে দেবে তাহলে? এত সস্তা নাকি? এটা বারবার এক কথা বলেই একই জিনিস হচ্ছে, কে 10 বার বলো এক চিজ তো সচ হয়ে যাতা है, ওই হবে, ওইটার চেষ্টা করছে। একদম শেষ একটা প্রশ্ন করি, যে আনন্দপুরে সেখানে বিজেপি বারংবার দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে মারা হচ্ছে, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করেই উত্তেজনা, বাধা দেওয়া হয়, মহিলা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু যেভাবে অভিনয় দেখছি 3টেই ওদের ফেরত দিয়ে দেবো, আর নিজে অভিনয় সব ক্ষমা চাইব, আমি অভিনয় জানি না। নেতারা অভিনয় বেশি সক্ষম ওহো কি অভিনয় করছে সবাই। ওকে, চলো এবার আমি একটু রেস্ট করব। সেখানে কোথায় খরচা করেছে, কি তার রিসিট আছে, তার কমপ্লায়েন্স করেনি। কমপ্লায়েন্স না করলে টাকা পাবে কোথা থেকে? আপনি হিসেব মেলাবেন কি করে? এটা বল